এ বিষয়ে আরো খবর জানাবো। আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মামুন, বলা যায় আজকে সকাল থেকেই ক্যাম্পাসের পরিস্থিতি খুবই শান্ত ছিল। আর যে প্রার্থীরা তারাও কিন্তু খুব যে আজকে নেমেছে তা না, তবে কয়েকটি দল, যেমন যদি বলে রাখি ছাত্রদল, ছাত্র শিবির আর গণতান্ত্রিক যে ছাত্র সংসদের যে নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু জুমার নামাজের পর কয়েকটি মসজিদে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছেন। এরপরে কিন্তু আমরা দেখেছি তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা প্রত্যেকে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছেন একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যেখানে তাদের যে প্রার্থীরা আছেন তাদের ফটোকার্ড ব্যবহার করেও নানান অপপ্রচার চালানো হচ্ছেন। আর কয়েকটি দলের প্রার্থীরা অভিযোগ করেছেন যে প্রশাসন আসলে একপাক্ষিক আচরণ করছেন। তারা অন্যান্য বেশ কয়েকটি দল আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, এই ধরনের অভিযোগও কিন্তু আমরা দেখেছি। আর যদি বলে রাখি যে চিফ রিটার্নিং অফিসার যিনি ছিলেন, তিনি কিন্তু সকালে গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে আগামী সোমবার পর্যন্ত সব ধরনের প্রচারণা বন্ধের একটি নির্দেশনা দেওয়া হয়েছে। যারা ডাকসু নির্বাচনে প্রার্থী হচ্ছেন তাদেরকে আগামী ২৬ তারিখ থেকে কিন্তু তারা তাদের যে নির্বাচনী প্রচারণাগুলো ক্যাম্পাস এবং হল পর্যায়ে সেটি কিন্তু করে যেতে পারবেন। এছাড়া যাদেরকে এখন পর্যন্ত প্রাথমিক প্রার্থী তালিকায় যাদেরকে স্থগিত রাখা হয়েছে মনোনয়নপত্রের নানান অসঙ্গতির কারণে, তারা কিন্তু আগামীকাল পর্যন্ত আপিল করতে পারবেন। আর আজকে সকালেও দেখেছি আমরা বেশ কয়েকজন কিন্তু আপিল করেছেন তাদের সেই ভুলগুলো শুধরানোর জন্য। আর বলা যায় ২৫ তারিখ মূল যে প্রার্থী তালিকা সেটি কিন্তু প্রকাশ করা হবে। এ ছিল আসলে এখানে ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মামুন, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।